গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড বন্ধুরা, আমরা এখন এসে গেছি আমাদের যে ডিসকাম সেবা ট্রাস্টের একদম উল্টো দিকে কুল্হাড়বালির চায় পিতে। সবাইকে নিয়ে এসেছি কুল্হাড়বালির চায় খাওয়ানোর জন্যে। আজকের দিনটা আমরা কুল্হাড়বালির চায় দিয়েই শুরু করব। আমাদের গাড়ি অন দ্য ওয়ে, আমাদের গাড়ি আসছে, আর সেই গাড়ি করে আমাদের আজকের গন্তব্য হচ্ছে জানকি চট্টি। জানকি চট্টির হোটেল সন্তোষে আমরা আজকে থাকবো। জার্নি করতে আমাদের মোটামুটি লাগবে অ্যারাউন্ড 7 to 10 আওয়ার্স, বাট আমরা হল্টস নিতে নিতে যাব, সিনিক ভিউটা এনজয় করতে করতে যাব। আর আমি যা যা এনজয় করব সেগুলো তোমাদের সবাইকে দেখাবো, যাতে তোমরাও এনজয় করতে পারো। আর আমি চেষ্টা করব এই পুরো সেশনটা একটু ইনফরমেটিভ করার, যাতে তোমরা যখন তোমরা প্ল্যান করবে তোমাদের কাছে কিছু ইনফরমেশন হ্যান্ডি থাকে, সো দ্যাট ইট সেভস ইউর টাইম। সো হর হর মহাদেবের নাম নিয়ে শুরু করা যাক চার ধামের প্রথম ধাম যমুনোত্রীর জন্যে যাত্রা। এটা হচ্ছে আমাদের গাড়ি বন্ধুরা, গাড়ি চলে এসেছে UK 15TA 0846 আর্টিগা। এখন প্যাকেজ লোডিং চলছে। আর ইনি হচ্ছে আমাদের সারথি মিস্টার নাগেন্দ্র, আমাদের সঙ্গে ইনি এখন 7-8 দিন থাকবেন। গাড়িটা ভালোই, গাড়ি সুন্দর গাড়ি, পুরো লাগেজ প্যাকিং চলছে। তো বন্ধুরা, প্রায় 20-25 কিলোমিটার চলার পর ঘড়ির কাঁটা এখন বাজে 9টা। আমরা এসে গেছি খাড়া পাঞ্জাবি ধাবায় আমাদের আজকের ব্রেকফাস্ট করতে। ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আর এখানে একটা ল্যাম্বরগিনিও দাঁড়িয়ে আছে। আর এটা হচ্ছে হরিদ্বার ঋষিকেশ হাইওয়ের উপরেই এই ধাবাটা, খাড়া পাঞ্জাবি ধাবা। এখানে আমরা সবাই পাঞ্জাবি ফেভারিট আলুর পরাঠা অর্ডার করেছি, আর এখানে হালকা হালকা বাচ্চাদের টাইম কাটানোর জন্য প্লেয়িং জোনও আছে। চলো তাহলে আমরা খাবারটা খেয়ে নিই। এসে গেছে পাঞ্জাবির আলুর পরোটা উইথ বাটার আর পিকল, আর ধোসা। প্ল্যাটিনাম চামচের কাছে ধোসাই খায়, আর আরেকজন প্ল্যাটিনাম চামচ নয়, কিন্তু প্ল্যাটিনাম চামচ নয়, কিন্তু এনার সঙ্গে থেকে থাকে এনারও। আর আমরা দুজন লোহার চাল, তাই তো, আমরা তো লোহার চামচ। পরোটা খেয়ে রুটি পেয়েছি। গরম গরম আলুর পরোটা খেয়ে আর ধোসা টেস্ট করার পরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের জার্নির উদ্দেশ্যে। আমাদের অনেকটা জার্নি করতে হবে, সে কারণে আমরা খুব সুন্দরভাবে নিজেদেরকে একটা হেভি ব্রেকফাস্ট করলাম। দেখতে দেখতেই আমরা একটা জলপ্রবাহ দেখতে পেলাম। আর এখন তোমরা যেটা তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে দেরাদুনের ফেমাস কেম্পটি ফলস। আমরা কেম্পটি ফলসের দিকে যেতে পারিনি, কিন্তু দূর থেকে যতটা পসিবল অতটা তোমাদের জন্য আমি রেকর্ড করতে পেরেছি। আর এই সুন্দর রেকর্ডিংটা আমার বন্ধু করেছে, কারণ ও গাড়ির সামনে বসেছিল, আমি পেছনে বসেছিলাম বলে আমি এটা ভালোভাবে রেকর্ড করতে পারতাম না। তাই ও নেমে একটু দূরে গিয়ে ভালোভাবে সুন্দর ল্যান্ডস্কেপটাকে নিয়ে রেকর্ড করেছে।
বন্ধুরা ঘড়ির কাঁটায় এখন বাজে 2:50 আর আমরা এখন এসে গেছি বারকোট থেকে গোটা 10 কিলোমিটার এগিয়ে। এখান থেকে জানকী চট্টি আরও অ্যারাউন্ড 40 থেকে 45 কিলোমিটার। আমাদের আরও 1 ঘন্টা লাগবে জানকী চট্টি পৌঁছাতে। আর আমার চারিদিকে তোমরা দেখতে পাচ্ছ মাউন্টেন্স। আর আমরা এখন নেমেছি হোটেল আকশদ্বীপে ফর লাঞ্চ। আর রাস্তাটা খুব সুন্দর, মানে একদম রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আমি ভিডিওটা করছি, খুব ভালো লাগছে, মানে একদম সিরিন বিউটি চারিদিকে। চলো তাহলে আমরা লাঞ্চটা করে নিই, আর লাঞ্চটা করে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে জানকী চট্টিতে। টেবিলে সাজানো গরম গরম ভাত, মিক্সড ভেজ, তার সাথে সাথে পনির এবং এক বালতি ডাল। খিদের পেটে যখন এই সুস্বাদু খাবারগুলো চোখের সামনে দেখি তখন আহা মনে হয় কি যে শান্তি। আহা হা হা। খাদ্যরসিক বাঙালি যখন ভ্রমণ করতে বেরোয় আর সেই যখন তার সুস্বাদু খাবারগুলো খেতে পারে, তার শরীরে একটা অন্যরকম এনার্জি তৈরি হয়ে যায়। তাই সারা সকালের ক্লান্তি ভুলে আমরা আবার তৈরি হয়ে গেলাম আরও 1 ঘন্টা জার্নি করার জন্যে জানকী চট্টির উদ্দেশ্যে। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা আর চারিদিকে সবুজ উপত্যকা দেখে শরীরে যতই ক্লান্তি থাকুক, শরীর কিন্তু তরতাজাই থাকে। আর সামনে যখন দেখতে পাই নন্দীভৃঙ্গিকে তখন আর কি বলবো। আমরা অলমোস্ট জানকী চট্টি পৌঁছে গেছি। আর সেই কারণেই ঘোড়া বাবারা আমাদের আশপাশ দিয়ে যাতায়াত করছে। আমাদেরই দোষ ওদের এলাকায় এসে ওদেরকে ডিস্টার্ব করা। ওদের পিঠে চড়ে আমরা যাব, কারণ আমাদের 2 পায়ে অত শক্তি নেই। আমার এক বন্ধু যে আমার সাথে এখন আছে এই ট্রিপটায়, সে কিন্তু পুরোটা পায়ে হেঁটেই করবে, ওর ঘোড়াতে একদমই উঠবে না। কিন্তু আমি হয়তো পারবো না, আমাকে ঘোড়াতেই যেতে হবে। তাই জন্যে তোমরা আমাকে প্লিজ জাজ করো না। বাট যাই হোক, ঘোড়াদেরকে শত শত প্রণাম আমার মতন একজনকে পিঠে তোলার জন্যে। পাহাড়ি রাস্তার জ্যাম, এটা আরেকটা দেখার মতন জিনিস। তো বন্ধুরা আমরা এসে পৌঁছে গেছি জানকী চট্টির হোটেল সন্তোষে। আমরা মোটামুটি জার্নি শুরু করেছিলাম সকাল 8:30টায়। 1 ঘন্টা ব্রেকফাস্ট আর আধ ঘন্টা লাঞ্চ মিলিয়ে 1.5 ঘন্টার যদি বাদ দিই, তাহলে আমরা এখানে এসে পৌঁছেছি 6টায়। 1.5 ঘন্টা বাদ দিলে 4:30, উইচ ইজ ওকে। আমরা ভেবেছিলাম আমাদের 10 ঘন্টা লাগবে, আমাদের 7.5-8 ঘন্টা লেগেছে, উইচ ইজ গুড। রাস্তা তোমরা দেখলেই, মানে মাঝে মাঝে খুব কিছু প্যাচ খুব খারাপ, আবার কিছু প্যাচ খুব ভালো। আর সরু রাস্তার মধ্যে গাড়ি ফাড়ি চলে আসছে, বাট এখানকার লোকজনের মধ্যে কোঅপারেশনসও দেখলাম খুব ভালো, সে কারণেই সমস্যা হয়নি। এবার আমরা একটু পরে যাব ঘোড়ার দর করতে, ঘোড়া করে কালকে যাওয়ার জন্য। অলরেডি একটা দর করেছি, আরও 2-4টে লোকের কাছে যাব, গিয়ে দেখবো যে কি রেট বলছে না বলছে। দেখা হচ্ছে একটু পরে। ততক্ষণ আমরা একটু ফ্রেশ হয়ে নিই, একটু চাফা খাই। টিল দেন কিপ ওয়াচিং দিস এপিসোড। এটা আমাদের জানকী চট্টির রুম।
এটা হচ্ছে ওয়াশরুম। আর সোজাই ব্যালকনি, এই ব্যালকনি থেকে দেখা যাবে হচ্ছে যমুনা নদী। যমুনা নদী বন্ধুরা পুরো এই ব্যালকনি থেকে দেখা যাচ্ছে। আর ওই যে পাহাড়গুলোকে দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে যমুনোত্রী পিক। হালকা হালকা বরফ দেখতে পাচ্ছ আই গেস, ওটাই হচ্ছে যমুনোত্রী পিক। আর ওখান থেকেই যমুনা নদীটা বয়ে আসছে। এই যমুনোত্রী ট্রেক করতে হলে ওই পিকের কাছাকাছি যেতে হবে। কেমন লাগছে যমুনোত্রী বা জানকি চট্টি? এই সিন সিনারি তো খুব সুন্দর লাগছে। কালকে তো ঘোড়ায় করে যাব ভেবেছি, দেখা যাক। আর ঘোড়াটা মোটামুটি খুব একটা বেশি চাইও নি, তাই না? না, ঘোড়াটা আপাতত আমাদের কাছ থেকে চেয়েছে 1800 করে পার হেড। আর 120 টাকার একটা এন্ট্রি আছে। 120 টাকার একটা গভর্নমেন্ট পার্টি কাটতে হবে। আরেকজন এসছে। কেমন লাগছে হোটেল? দারুণ। আর সিনারিটা কেমন? আরো দারুণ, আরো দারুণ। সত্যি ভালো, সত্যি ভালো, সিরিয়াসলি। তোদের রুমটা ওর দেখিয়ে দিই। আরেকজনদের রুম, সুন্দর ছিমছাম রুম। নারায়ণ বসে আছে, নারায়ণ। ভালো, কাঠ গন্ধ আছে, নতুন নতুন বানিয়েছে। আরে না, তোর দরজাটা আটকাচ্ছে ঠিক করে। আমরা এখন কোথায় আছি সবাই বলো তো? ভুলে গেছি। জানকি চেট্টি হোটেল সন্তোষ। সন্তোষের কোথায় আছি? উঠোনে। উঠোনে বসে গরম গরম চা খাচ্ছি, ধুয়ো উঠছে। বাবা এটা হচ্ছে জানকি চট্টির মার্কেট বন্ধুরা। এখন মোটামুটি ঘড়ি কাটায় 8:45 বাজে। আমরা একটু মার্কেটটা ঘুরতে বেরিয়েছি। এখানে একটা মেডিকেল স্টোরও আছে, ছোটোখাটো ওষুধ এখানে পাওয়া যায়। ডাক্তারও দেখে আমার মনে হয়, অক্সিজেন ক্যান ফ্যান সব কিছুই আছে। চা ফায়ের দোকান আছে। কেন্দ্র খালি যমুনোত্রীর যাত্রার আগে আমরা জানকি চট্টিতে যে হোটেলে আছি সেই হোটেলে আমরা খাচ্ছি ভাত, ডাল, বাঁধাকপি, পেঁয়াজ। আর ও খাচ্ছে রুটি আর এনারা খাচ্ছে ভাত। খুব সুন্দর খাওয়া দাওয়া হচ্ছে। होटल संतोष, होटल संतोष के ओनर है ये। थोड़ा डिटेल्स बोल दीजिए, कैसे बुकिंग करते हैं बोल दीजिए। बुकिंग कैसे करना है होटल बोल दीजिए। ऑनलाइन। ऑनलाइन नंबर बोलिए, थोड़ा पीछे जाइए, कैमरे में आएंगे। होटल का हाँ 893 893 डबल नहीं, डबल नहीं करना, 893 डबल होगा ना। अच्छा 893 हाँ 6363 6363 ओके 893 636 हाँ मोहित नाम से आएगा। মোহিত নামের আসবে। ফোন পে নামটা মোহিত, তোমরা বুক করে চলে আসতে পারো। ইনি হচ্ছে ওনার। আমি ডেসক্রিপশন বক্সে নাম্বারও দিয়ে দেবো। যে খাবারটা কেমন? খাবার ভালো, গুড। আজকে সন্ধে 6টায় আমরা জানকি চট্টি এসে পৌঁছালাম। তো মানে এত জ্যাম ছিল যার জন্য পৌঁছাতে আরও বেশি দেরি হয়ে গেছে। তো আমি আর রাজস্বী ঘোড়ায় যাব কালকে আর কি। আর আমাদের সাথে যারা আছে কৌশিক আর কঙ্কনা, ওরা হেঁটে যাবে। তো ঘোড়ার লোকের সাথে আমরা কথা বলে নিয়েছি।
তো কালকে সকালে মোটামুটি 5টা 5:30 নাগাদ আমরা বেরিয়ে যাব তাড়াতাড়ি, কারণ আমাদের এসে আবার সঙ্গে সঙ্গেই বেরিয়ে পড়তে হবে উত্তরকাশীর উদ্দেশ্যে। তো সেজন্য একটু তাড়াতাড়ি বেরোবো। আর এখানকার লোকেরা বলছে তাড়াতাড়ি বেরোলে বৃষ্টিটা হয়তো পাবো না, তো সেটার জন্য আরও তাড়াতাড়ি বেরোবো। আর আমরা তো হোটেল সন্তোষেই আজকে ডিনার করে নিলাম। ইভিনিং স্ন্যাক্সও এখানে করেছি, ডিনারও এখানে করেছি। ডিনারটা খুবই ভালো ছিল, খুবই মানে ঘরোয়া ছিল খাবারটা আর কি। এমনি নর্মাল ডাল, ওরা মাখন দিয়েছিল, ফুলকপির তরকারি দিয়েছিল, আর ভাত দিয়েছিল, নর্মাল যেরকম এখানে আর কি অ্যাভেলেবেল। কিন্তু বেশ ভালো হয়েছিল। দুপুরের খাবারটা আমরা অতটা তৃপ্তি করে খেতে পারিনি, কিন্তু রাতের খাবারটা খুব তৃপ্তি করে খেয়েছি। এখন এখানে শুতে এসেছি, তো সকালে উঠেই আমরা বেরিয়ে যাব। গুড নাইট।